2025 সালে যারা এইচএস পরীক্ষা দেবে তাদের জন্য এই ইংরেজি সাজেশনটি। এর মধ্যে শুধুমাত্র ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, কোনো অযথা বেশি কোশ্চেন দেওয়া হয়নি। তো এর মধ্যেও যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো ভালোভাবে দেখে দেবো। যদি কেউ মনে করো সেগুলোই পড়বে তাহলে সেগুলোই পড়ো, আর যদি মনে করো না একটু বেশি পড়বে তা বেশি করেও দেওয়া রয়েছে। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করছি। অ্যাট ফার্স্ট যে ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট। এখানে প্রশ্নের 3টে পার্ট রয়েছে। এই 3টে পার্টের যে প্রশ্ন, এই 3টে পার্টে আসবে পরীক্ষাতে। যদি পরীক্ষাতে এই কোশ্চেনটা দেয়, হয়তো বা কোনো কারণে এই প্রশ্নটা দিল, এবার এই প্রশ্নটা দেওয়ার পর এখান থেকে একটা কোশ্চেন হয়তো বাদ দিল, এবার একটা প্রশ্ন বাদ দিয়ে ওখানে দিল যে হোয়ার ইজ দ্য লাইন টেকেন ফ্রম, এরকমটাও দিতে পারে। নেক্সট যে প্রশ্নটা নিয়েছি এটা অর্ডিনারি, পড়তেও পারো নাও পড়তে পারো। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা 95% কমন আসার চান্স এটা। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে আই এম টায়ার্ড অফ পিপুল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। এইখানে যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা ধরে নাও 99% গ্যারেন্টি এই 2025 সালে পরীক্ষার জন্য। এটা একটা এক্সট্রা প্রশ্ন। তো এক্সট্রা প্রশ্ন হলো, তোমরা পড়বে ভালোভাবে। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেফারি। তো এখানেও দেখো 3টে পার্টে বিভক্ত রয়েছে। এই প্রশ্নটাও 50-50, অর্থাৎ 50-50 আসতেও পারে নাও আসতে পারে, অনেক সময় হয়তো দিয়ে দিতেও পারে। তো এই প্রশ্নটা ভালোভাবে পড়বে। সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এখানে 4টে পার্ট রয়েছে প্রশ্নটা, 1+1+1+3। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে তোমরা যে 3টে প্রশ্ন খুব ভালোভাবে পড়বে সেটা হলো ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, আরেকটা হলো আই এম টায়ার্ড অফ পিপুল টেলিং মি, আরেকটা হচ্ছে সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। তো এই 3টে প্রশ্নকে যদি ভালোভাবে পড়ে আমি আশা রাখছি এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা পরীক্ষা খাতাতে একটা পাবে। 3 কোশ্চেন্স যে গল্পটা রয়েছে সেই 3 কোশ্চেন্স থেকেও বেশ কয়েকটি কোশ্চেন নিয়েছি। তো প্রথম যে প্রশ্নটা নিয়েছি এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা পরীক্ষাতে আসতে পারে। এই একটা প্রশ্ন রয়েছে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। এটা 2014 থেকে 2024 সাল পর্যন্ত এখনও দেখলাম না একবারও এসেছে এই প্রশ্নটা। তবে 2025-এর জন্য এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো একটু ভালোভাবে পড়ে নেবে। এইখানে যে প্রশ্নটা রয়েছে আই এম দ্যাট এনিমি অফ ইয়োর্স হু সোয়ার টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ। এইখানে যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হয়তো বা পরীক্ষার খাতায় এটা প্রায় 100% চলে এসেছেই বলা যায়। এখানে যে প্রশ্নটা দেওয়া রয়েছে এই প্রশ্নটা বিগত বছরে এসেছে, তো তবুও আমি প্রশ্নটা নিয়েছি। এই প্রশ্নটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালোভাবে পড়ে নেবে। পরবর্তী যে প্রশ্নটা নিয়েছি ফরগিভ মি। এখানে ফরগিভ মি এখানে যে প্রশ্নটা নিয়েছি এই প্রশ্নটা অর্ধীয় প্রশ্ন আছে, অর্থাৎ দুটো প্রশ্নের উত্তর একই। এটা প্রায় 100% কমন ধরা যেতে পারে। তবে এইটা পরীক্ষায় এবছরে দেবে আমার মনে হচ্ছে 2025-এ। স্ট্রং রুট থেকে প্রথম যে প্রশ্নটা নিয়েছি আই নর্মালি এট উইথ মাই মাদার, এই প্রশ্নটা দেখবে 2025 সালে এসেছে। আমি আশা রাখছি, হয়তো বা সব কেস ঠিকও হয় না, তবে আমি প্রশ্নপত্র ঘেটে যেটা দেখেছি মনে হচ্ছে এই প্রশ্নটা এবার পরীক্ষাতে আসবে। পরের যে প্রশ্নটা রয়েছে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। তো এইখানে যে প্রশ্নটা রয়েছে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাও 3টে পার্টে বিভক্ত রয়েছে। এই প্রশ্নটাকেও খুব ভালোভাবে পড়বে কারণ এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছরের জন্য সব থেকে যেটা 100% গুরুত্ব বলা যেতে পারে সেটা হলো এটা, হোয়াট হ্যাড রিমেইন দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। এই প্রশ্নটা এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা প্রশ্ন রয়েছে পিপুল অফ ডিফারেন্ট রিলিজিয়াস উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম। এই প্রশ্নটা আবার 4টে পার্টি বিভক্ত রয়েছে, 4টে পার্টি খুব ভালোভাবে পড়বে। এখানে যে প্রশ্নটা নেওয়া হয়েছে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পড়তে হবে, তার কারণ এখান থেকে কেটে কেটে প্রশ্ন আসতে পারে, ওই জন্যই আমি এই কোশ্চেনটা তৈরি করেছি। হু ওয়াজ বক্সি লক্ষ্মণ শাস্ত্রী, তারপরে দেওয়া হচ্ছে হাউ ওয়াজ হি রিলেটেড টু কালামস ফাদার, হোয়াট ভিশন অফ হিজ ফাদার অ্যান্ড বক্সি লক্ষ্মণ শাস্ত্রী লিঙ্গার্ড ইন হিজ মেমোরি।
হোয়াই ডিড কালাম মেনশন হিজ নেম। তো এই প্রশ্নটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পড়ে নেব। থ্যাংক ইউ ম্যাম থেকে যে প্রশ্নগুলো নিয়েছি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটা, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। এটাও 4টে পার্টে বিভক্ত, খুব ভালোভাবে পড়লেই হবে। এই প্রশ্নটা 2023 সালে এসেছিল, তবু আমি এটা দিয়েছি কারণ মনে হচ্ছে যেন 2023 সালে রিপিটেশনটা হতে পারে, এই প্রশ্নটা রিপিট করতে পারে, এই জন্য এই প্রশ্নটা আমি নিয়েছি 2025-এর জন্য। পরের প্রশ্ন, গুড নাইট, বিহেভ ইয়োর সেলফ ওয়েল, হু সেড দিস অ্যান্ড টু হোম। এখানে যে প্রশ্নটা আছে এটা এই বছরের জন্য সত্যিই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 4-এর যে প্রশ্নটা নিয়েছি এই প্রশ্নটা 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তবে একটা কথা বলি, কারো যদি অসুবিধা হয় তাহলে দি আইজাবিটা 3 কোশ্চেন্সই পড়বে, আর কেউ যদি মনে করো স্ট্রং রুট পড়বে তা পড়বে। স্ট্রং রুটের আই নর্মালি এট উইথ মাই মাদার ওইটা খুব ভালো করে পড়বে, তাহলেই হবে। আর আব্দুল কালামের বাবার যে 60 পার হয়ে যাওয়ার পরে যে রুটিনটা, ওই দুটো ভালো করে পড়বে, তাহলেই হবে। আর পড়ার দরকার নেই, ওই দুটো পড়লে স্ট্রং রুট থেকে হয়তো 2025 সালে কমন পেয়ে যাবে। এবার আসি কবিতা থেকে। কবিতা, প্রথম কবিতা হলো অন ক্লিং এ ট্রি। তো অন ক্লিং এ ট্রি থেকে মাত্র 3টি প্রশ্ন নিয়েছি, এই 3টে প্রশ্ন পড়লেই যথেষ্ট, আর কোনো কিছু পড়ার দরকার নেই। তবে জাস্টিফাই দ্য টাইটেলটা ভালো করে পড়বে, আর দ্বিতীয় যে প্রশ্নটা আছে এটাও ভালো করে পড়বে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতা থেকে টোটালি 4টি প্রশ্ন নিয়েছি, এই 4টি প্রশ্নের মধ্যে 1 আর 2টা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এখানে 4-এরটাও যেটা আছে ইম্পর্টেন্ট, তবে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো 1 আর 2। তো এই দুটো খুব ভালোভাবে পড়তে হবে। সেলাই কম্পেয়ারটি টু আ সামার্স ডে, এখান থেকে টোটালি 4টি প্রশ্ন নিয়েছি, এই 4টি প্রশ্নের মধ্যে 3-এরটা খুবই ইম্পর্টেন্ট আর 1-এরটা, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, তবে 4টে পড়াই উচিত কারণ অনেক সময় কমন নাও হতে পারে। দি পোয়েট্রি অফ আর্থ, এই দি পোয়েট্রি অফ আর্থের একটা খেয়াল রাখবে, এখানে টোটালি 3টে প্রশ্ন নিয়েছে, এই 3টে প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টে প্রশ্ন যদি কেউ ভালোভাবে পড়ে তাহলে একটা কমন পাবে। তারপরে আসি দি প্রপোজাল, এই দি প্রপোজাল থেকে টোটালি 5টা প্রশ্ন নিয়েছি। এবার পরীক্ষার খাতায় যেহেতু 3টে প্রশ্ন দেবে, তোমাকে যে কোনো একটা লিখতে হবে, তাহলে এই লোমব আর নাতালয়ের ক্যারেক্টারটা খুব ভালোভাবে পড়বে, আর 1-এরটা খুব ভালোভাবে পড়বে, আর একটা আছে 4-এরটা। এই 1, 2 আর 4 কেউ যদি ভালোভাবে পড়ে তাহলেই হবে। এবার এক্সট্রা আরও 2টো দিয়েছি, তার কারণ যদি কমন না হয় বলা যায় না, তার জন্য এক্সট্রা আরও 2টো দেওয়া রয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।